জিয়া তিনি এভার কেয়ার হাসপাতালে 23শে নভেম্বর থেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ইতিমধ্যে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি এসএসএফ এর সিকিউরিটিতে রয়েছেন। দর্শক, কিছুক্ষণ পূর্বে যেই নিউজটি আমাদেরকে দেওয়া হয়েছে, আগামী মঙ্গলবার সকাল 8:15 নাগাদ সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং একই দিনে সন্ধ্যা নাগাদ, আসলে এখনো পর্যন্ত আসলে সেই টাইমটি বলা হয়নি, সন্ধ্যা নাগাদ বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে এমনটি জানানো হয়েছে। তবে দর্শক, আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বে একজন চিকিৎসক তিনি বলেছিলেন বেগম জিয়ার যেই শারীরিক কন্ডিশন তা আসলে উন্নতির দিকে, এমনকি আসলে বলা হচ্ছে মেডিকেল টিমের যে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছিল বেগম জিয়ার বাহিরে নেওয়ার, অর্থাৎ লন্ডন নেওয়ার বা বিমানে ভ্রমণ করার মতো, এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করার মতো এমন পরিস্থিতি আসলে ছিল না বললেই বলা চলে। তবে মেডিকেল টিম আসলে যদি বলে তাহলে তাকে নেওয়া হবে এমনটি বারবার জানানো হয়েছিল। তবে দর্শক, কিছুক্ষণ পূর্বেই আমরা যেটি জানতে পেরেছি, বেগম জিয়ার স্বাস্থ্যের যে পরিস্থিতি তা কিছুটা উন্নতির দিকে বলা হচ্ছে এবং আগামী মঙ্গলবার বিশেষ সুবিধা সম্পন্ন যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে সেটি অবতরণ করবেন মঙ্গলবার সকাল 8:15 নাগাদ এমন সময়ে। তবে মঙ্গলবার সন্ধ্যা কিছু পরে সময়ে মূলত আসলে বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। দর্শক, আপনাদের সরাসরি একটু আমরা যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে জোবাইদা রহমান রয়েছে। জোবাইদা রহমান তিনি হসপিটাল থেকে সরাসরি বেরিয়েছে। যদি একটু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি, জোবাইদা রহমান তিনি আসলে এই মুহূর্তে হসপিটাল থেকে বের হচ্ছে এমনটি বলছিলাম। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সবশেষ বেগম জিয়ার যে স্বাস্থ্যের যে আপডেট তা হলো তিনি কিছুটা রেসপন্স করছেন এবং উন্নতির দিকে এমনটি বলা হচ্ছে। তবে ব্রেকিং নিউজ যেটি আগামী মঙ্গলবার সকালে, আমি আবারও বলছি আগামী মঙ্গলবার সকাল 8:15 নাগাদ সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে অবতরণ করবেন এবং একই দিনে সন্ধ্যার দিকে আসলে বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এমনটি আসলে জানানো হয়েছে। দর্শক, এভার কেয়ার হসপিটালের বর্তমান যে চিত্রটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়।